ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। আমরা শুরু করছি অষ্টাবক্র গীতা। অষ্টাবক্র গীতা অদ্বৈতবাদের একটা বহু প্রাচীন গ্রন্থ। এমনকি মহাভারতের রচনাকালেরও আগে এই অষ্টাবক্র মুনির জীবনকাল প্রবাহিত হয়েছিল। এমনও হতে পারে মহর্ষি ব্যাসদেবের ইনি সমসাময়িক বা ব্যাসদেবের থেকেও বয়োবৃদ্ধ ছিলেন এই অষ্টাবক্র মুনি। মহর্ষি ব্যাসদেবের পুত্র হচ্ছে শুকদেব। এই শুকদেবের গুরু ছিলেন ঋষি জনক। এই ঋষি জনক এক রাজ্যের রাজা। এই জনক এক না একাধিক তা বলা মুশকিল। এমনও হতে পারে কোনো এক দেশের রাজার উপাধি ছিল জনক, অর্থাৎ পিতা। এই দেশের সমস্ত রাজ্যকেই হয়তো বলা হতো জনক। তো কোনো এক জনক রাজার শিষ্য ছিলেন এই ব্যাসদেব পুত্র শুকদেব। আর সেই রাজা জনকের গুরু ছিলেন মহামুনি অষ্টাবক্র। অষ্টাবক্রের পিতা ছিলেন ঋষি কহর, মায়ের নাম সুজাতা, মাতামহ ছিলেন ঋষি উদ্দালক, আর মাতুল ছিলেন শ্বেতকেতু। অষ্টাবক্রের আসল নাম কৌশিকেয়, কিন্তু তার শারীরিক অঙ্গ বিকৃতির জন্য তাকে অষ্টাবক্র বলেই সবাই চিনতেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য স্রষ্টাকে জানা নয়, সৃষ্টিকে জানা। যদিও কথায় কথায় আমাদের সেই স্রষ্টার কথাও মাঝে মাঝে আসবে, কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় সৃষ্টি, অর্থাৎ মহামুনি অষ্টাবক্র রচিত বা মহামুনি অষ্টাবক্রের উপদেশ, যা অষ্টাবক্র গীতা নামে খ্যাত। আমরা সরাসরি সৃষ্টির মধ্যেই প্রবেশ করব, অর্থাৎ অষ্টাবক্র গীতার মধ্যেই প্রবেশ করব। অষ্টাবক্র গীতা আসলে গুরু শিষ্য সংবাদ। গুরু হচ্ছেন ঋষি অষ্টাবক্র এবং শিষ্য হচ্ছেন রাজা জনক। শিষ্য গুরুকে প্রশ্ন করছেন, হে গুরুদেব, আমার প্রভু, কিভাবে আমার তত্ত্বজ্ঞান লাভ হবে? কিভাবেই বা আমার মুক্তি হবে? কিভাবেই বা আমি বৈরাগ্য প্রাপ্ত হতে পারব? সরাসরি এই প্রশ্ন দিয়েই অষ্টাবক্র গীতার শুরু। এই প্রশ্ন আমাদের আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রথম এবং শেষ প্রশ্ন। আমাদের সবারই আকুল হৃদয়ের প্রশ্ন। আসলে সত্যিকারের জিজ্ঞাসুর মধ্যে প্রশ্ন জেগে ওঠে। আর
আমাদের মতো সাধারণ লোকের মধ্যে প্রশ্ন করবার ইচ্ছে জাগে, অর্থাৎ আমরা প্রশ্ন করি আর সত্যিকারের জিজ্ঞাসুর মধ্যে প্রশ্ন জাগে। রাজা জনক বলছেন, কথম জ্ঞানম অবাপ্নতি, জ্ঞান লাভের উপায় বলুন। কথম মুক্তির ভবিষ্যতি, মুক্তি কিভাবে হবে। বৈরাগ্যং চ কথম প্রাপ্তম, বৈরাগ্যই বা কীভাবে প্রাপ্ত হয়। এতদ ব্রূহি মম প্রভু, হে আমার প্রভু এই সমস্ত আমাকে বলুন। ভগবদ্ গীতা যারা পড়েছেন তারা দেখেছেন অর্জুনই প্রথম ভগবান শ্রীকৃষ্ণকে জ্ঞান দেওয়া শুরু করেছিল। প্রথমে তো আদেশ, হে অচ্যুত উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো। পরে যুদ্ধক্ষেত্রের অবস্থা দেখে, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তা দেখে অর্জুনের মধ্যে মায়া, মমতা, স্নেহ, শ্রদ্ধা প্রভৃতি কমনীয় গুণের জাগরণ ঘটে। অর্জুনের মধ্যে একটা অহিংস সাত্ত্বিক ভাব জেগে ওঠে। অর্জুন হিংসা ছেড়ে, যুদ্ধ ছেড়ে ভিক্ষান্ন খেয়ে জীবনযাপন করতে চায়, বৈরাগী হতে চাইল সে। আর এই যুদ্ধের বিপক্ষে, অর্থাৎ সে যা চায় তার সপক্ষে সে নানান যুক্তি খাড়া করতে লাগলো এবং ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চেষ্টা করল। অর্জুনের আদৌ কোনো আধ্যাত্মিক জ্ঞান পাবার ইচ্ছেই ছিল না। তার জিজ্ঞাসার মধ্যে কোনো আধ্যাত্মিক দিকও ছিল না। অর্জুন কেবলমাত্র নিজের সাময়িক অহিংস নীতির পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সমর্থন চাইছিল। অবশ্য তখন তিনি ভগবান নন, তখন তিনি অর্জুনের সখা। যাই হোক, শ্রীকৃষ্ণের সমর্থন চাইছিল অর্জুন। আর এই যে গীতার বক্তব্য বা গুরু শিষ্য সংবাদ যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে সবসময় একটা অস্থিরতা অবস্থান করে। এই অস্থির অবস্থার মধ্যে কখনোই কোনো আধ্যাত্মিক আলোচনা চলতে পারে না। আরও একটা বিখ্যাত গ্রন্থ আমরা সবাই পড়েছি, যেটা কঠোপনিষদ নামে প্রসিদ্ধ। এই কঠোপনিষদে আত্মা সম্পর্কে অনেক প্রামাণ্য তথ্য পাই, কিন্তু সেখানেও আমি দেখছি গুরুদেবের কাছে অর্থাৎ যমরাজের কাছে নচিকেতা নিজের ইচ্ছেতে যায়নি। এমনকি যমরাজের কাছে হয়তো সে সশরীরেও যেতে পারেনি। আর যমরাজের কাছে সে কোনো প্রশ্ন নিয়েও যায়নি। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে যমরাজ নচিকেতাকে 3টে বর দিতে চেয়েছিল। তো নচিকেতা এই বর আদায় করবার জন্য কি চাইবেন ভেবে 3টে প্রার্থনা করেছিলেন। প্রথমত হচ্ছে, আমার পিতা যেন
আমার সম্পর্কে বা আমার সম্বন্ধে কোনো দুশ্চিন্তা না করেন, আমার প্রতি যেন তার রাগ না থাকে। কেননা মৃত্যুর সময় রাগত অবস্থাতেই বাবা তাকে অভিশাপ দিয়েছিল। সেই অবস্থাটা মনে করেই সে যমরাজের কাছ থেকে এই প্রার্থনা আদায় করে নিতে চাইল যে সে যদি কখনো ফিরে যায় বা যদি নাও ফিরে যায়, বাবার মধ্যে যেন তার সম্পর্কে কোনো রাগ না থাকে এবং ছেলে সম্পর্কে বাবা যেন কখনো দুশ্চিন্তাগ্রস্ত না থাকে। নচিকেতা বলছেন, আমি যদি আবার মানুষ হয়ে ফিরে যাই তাহলে যেন আমাকে সবাই চিনতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্বর্গপ্রাপ্তি। অর্থাৎ স্বর্গ বলতে আমরা কি বুঝি? একটা দুঃখহীন ভোগের রাজত্ব। এই দুঃখহীন ভোগের রাজত্বে যাবার রাস্তার সন্ধান চাইলেন এবং সব শেষে যে প্রশ্নটি ছিল সেটাই ছিল আসলে মৌলিক প্রশ্ন, আত্মার অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কে জ্ঞান। আসলে এই 3 নম্বর প্রশ্নটির জন্যই কঠোপনিষদ আধ্যাত্মিক জগতে মান্যতা পেয়েছে। প্রথম দুটো প্রশ্ন আধ্যাত্মিক জগতের জন্য খুব একটা জরুরি কিছু নয়। তৃতীয় প্রশ্নেই আধ্যাত্মিকতার ছোঁয়া ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, যমরাজ কিন্তু নানান বাহানায় নচিকেতাকে এই প্রশ্নের জবাব দিতে চাইছিল না। নচিকেতাকে আসলে সে উপযুক্ত মনেই করছিল না। যাই হোক, আমরা জনক রাজার যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নকেই আমরা গুরুত্বপূর্ণ মনে করেছি। আত্মকথা জানার জন্য আকুল হৃদয়ের প্রশ্ন, যুদ্ধ থেকে রেহাই পাবার জন্যও নয়, আবার বাপের উদ্ধারের জন্যও নয়। বাধ্য হয়ে যে উপদেশ পাওয়া যায় আর যে উপদেশ পাবার জন্য নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, এই দুটো উপদেশের মধ্যে অনেক ফারাক। মহারাজা জনক 3টে প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন, কিভাবে জ্ঞান হবে? জ্ঞান কি করে লাভ করা যায়? দ্বিতীয় প্রশ্ন, কিভাবে মুক্তি হবে? তৃতীয় প্রশ্ন, কিভাবে বৈরাগ্য লাভ করা যাবে? আমাদের মতো সাধারণ মানুষ প্রশ্ন করে, আর সত্যিকারের জিজ্ঞাসু মানুষ তাদের মধ্যে প্রশ্ন জাগে। আমরা সাধারণ মানুষ অন্যকে অযাচিত অনেক উপদেশ দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি। এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এটা ঠিক, এটা করা উচিত, ওটা করা উচিত নয়, ইত্যাদি ইত্যাদি। আমরা যেন সব জানতা হয়ে বসে আছি। আমরা অন্যের উপরে উপদেশের বোঝা চাপিয়ে দিতে চাই, কিন্তু নিজে যখন বিপদে পড়ি তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা প্রশ্ন করি আমার সমর্থনে বক্তব্য শোনার জন্য, আমরা প্রশ্ন করি অন্যকে যাচাই করবার জন্য। এই যে আমাদের মতন লোক, এদের আসলে জ্ঞানের কোনো পিপাসা নেই।
এদের প্রশ্নগুলো আসে বেদনা থেকে, এদের প্রশ্নগুলো আসে সমস্যা থেকে। আর সত্যি কথা বলতে কি, এরা উত্তরের অপেক্ষায়ও থাকে না। উত্তর পেলেও তারা সেই অনুযায়ী কাজও করে না। তাই মহাত্মারা বলে থাকেন, সমস্ত প্রশ্নের জবাব দিতে নেই, আর এই সব প্রশ্ন যারা করেন তাদের এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যাই হোক, রাজা জনকের মনে প্রশ্ন জেগেছে, যা যথাযথ জ্ঞানের পিপাসা থেকেই এসেছে। আর মহর্ষি অষ্টাবক্র জ্ঞানের উচ্চ সীমায় পৌঁছে আছেন। তো একজন জ্ঞানের পিপাসু, আর একজন জ্ঞানের উচ্চ সীমায় বসে আছেন। আমরা এই জায়গাটা ধরবার চেষ্টা করব। রাজা জনক বলছেন মুক্তি কিভাবে হবে, অর্থাৎ রাজা জনক মুক্তির প্রত্যাশী। আমরা জানি রাজা জনক ছিলেন একজন স্বাধীন দেশের স্বাধীন রাজা। তো তাকে কে বেঁধে রেখেছে যে তিনি মুক্তি চাইছেন? আসলে আমরা যে বদ্ধ জীব, আমাদের এই ধারণাই জন্মায়নি। আমাদের মুক্তির ইচ্ছেও জাগে না। বন্ধন হচ্ছে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে জীব বা জীবাত্মা ভাবা। বন্ধন হচ্ছে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে জীব বা জীবাত্মা ভাবা। বন্ধন হচ্ছে দেহ শৃঙ্খলে আবদ্ধ হওয়া। বন্ধন হচ্ছে কর্ম বন্ধনে আবদ্ধ হওয়া। তাহলে কি আমরা মনে করতে পারি যে আমরা এই স্থূল দেহ ত্যাগের পরে বা আমাদের মৃত্যুর পরে আমরা মুক্ত হয়ে যাব? আসলে ব্যাপারটা এরকম নয়। আমরা দেহ থেকে বেরিয়ে যাবার আগেই মুক্ত হতে পারি, যদি কিনা আমাদের অজ্ঞানতা কেটে যায়। আত্মজ্ঞান লাভই মুক্তি। আত্মজ্ঞান লাভের জন্য ব্যাকুলতা জেগেছে আমাদের এই রাজা জনকের মধ্যে। যাই হোক, আমরা প্রশ্ন শুনলাম, উত্তরও শুনব, কিন্তু উত্তর শোনার আগে দেখে নেব উত্তর শোনার পরে রাজা জনকের কি অবস্থা হয়েছিল। আর রাজা জনকের উল্লাস বাক্য শোনার আগে আমরা ছোট্ট দুটো ঘটনার কথা শুনে নেব। আমার তখন 7-8 বছর বয়স। প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুলের পাশে ছিল কবিরাজ মহাশয়ের একটা মুদির দোকান। এই দোকানের ঘর ঘেঁষে রাস্তার পাশে ছিল একটা বেল গাছ। একদিন দেখি বেল গাছে মধুর চাক হয়েছে। তো কি খেয়াল হলো, মৌচাকে ঢিল ছুটতে লাগলাম। পরপর কয়েকটা ঢিল ছোড়ার পরে হঠাৎ
মৌচাকটা আমার মাথায় ভেঙে পড়ল। আমি হতভম্ব হয়ে গেলাম, দৌড়তে লাগলাম। আর এদিকে মৌমাছিগুলো আমার পেছনে ধাওয়া করলো মেঘের মতন। আমি বই স্লেট ফেলে প্রাণপণে ছুটছি, আর মৌমাছিগুলো আমার পেছনে লাইন দিয়ে ছুটে চলেছে। শেষে বাবুদের পুকুরে ঝাঁপিয়ে পড়লাম। পুকুরে অনেকে স্নান করছিল। কিছু মৌমাছি তাদের দিকে তেড়ে গেল, আর আমি ডুব সাঁতার দিয়ে পুকুরের অন্য পাড়ে চলে গেলাম। এতেও কিন্তু আমি রেহাই পাইনি। আমার সারা গা মৌমাছির কামড়ে ফুলে উঠেছিল। আমার জ্বর এসে গিয়েছিল। আমি অস্থির হয়ে পড়েছিলাম। বাড়িতে যাবার পরে আমার ঠাকুরমা আমার সারা গায়ে মধু মেখে দিয়েছিলেন। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মধু মাখার খানিকক্ষণ পর আমার শরীরের সমস্ত ব্যথা চলে যায়। এই কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে, যেখানে অস্থিরতা সৃষ্টি হয় সেখানেই আছে অস্থিরতার নিবৃত্তির দাওয়াই। আরও একদিনের কথা বলি। আমাদের বাড়িতে সে সময় কাঁকড়া খাবার খুব প্রচলন ছিল। তো ছোট ছোট একরকম কাঁকড়া পাওয়া যেত। এগুলোতে ঘিলু থাকতো। তো মা এই কাঁকড়াগুলোকে ভিজিয়ে রেখে দিত মরে যাবার জন্য। মরে গেলে তার থেকে ঘিলু বের করে বিভিন্ন প্রিপারেশনে খাওয়া হতো। তো বাবা একদিন সকালে বাজার থেকে কেজি 10 কাঁকড়া কিনে আমার মাথায় চাপিয়ে দিলেন, বললেন বাড়ি নিয়ে যাও। কিভাবে কি হলো জানি না, রাস্তার মাঝে সেই কাঁকড়ার বস্তার মুখ গেল খুলে, আর আমার সারা শরীর বেয়ে কাঁকড়াগুলো নাবতে লাগলো। আমি তখন চিংড়ি মাছের মতন ছটফট করতে লাগলাম। সারা গা আমার কুটকুট করতে লাগলো। শেষে আমার এক বন্ধুর বৌদি এসে আমাকে রক্ষা করেন। সারা রাস্তায় কাঁকড়া ছড়িয়ে গেল। সেগুলো আর আমি একত্র করতে পারিনি, কিন্তু কাঁকড়াগুলো আমার গা থেকে নেবে যেতেই আমার অস্থিরতা চলে গেল। এবার আমরা অষ্টাবক্র গীতার কথায় যাব। আমরা শুনেছি রাজা জনকের প্রশ্নগুলো। এবার আমরা প্রশ্নের উত্তর না শুনে আমরা দেখব প্রশ্নের উত্তর শোনার পরে মহর্ষি জনকের কি অবস্থা হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। এই পর্বের নাম রাখা হয়েছে শিষ্যোক্তম আত্মা অনুভব উল্লাস। অর্থাৎ রাজা জনক গুরুদেবের আত্ম অনুভবের যে উপদেশ শুনেছেন, সেই উপদেশ শুনে যে উল্লাস প্রকাশ করেছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন, সেই কথাগুলো আমরা শুনব। কেন আমি প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি, কেন আমি গুরুদেবের উত্তর
যা বইয়ের প্রথম প্রকরণে আছে অর্থাৎ প্রথম অধ্যায়ে আছে সেই আলোচনা না করে আমি পরবর্তী প্রকরণ থেকে শুরু করছি, এই ব্যাপারটা একটু বলে নেই। দেখুন, আমি যখন সাংবাদিকতায় MA পড়ি, এমনকি যখন ল পড়ি, তখন আমাদের ক্লাসে প্রফেসররা ইংরেজিতে লেকচার দিতেন। তো আমি গায়ের স্কুল কলেজে বাংলা মিডিয়ামে পড়া ছেলে। আমি এই বিদেশ ফেরত প্রফেসরদের ইংরেজি, বিশেষ করে তাদের আধো আধো উচ্চারণ ভালো করে বুঝতে পারতাম না। ফলত বিষয়ের গভীরে যাবার জন্য আমাকে টেক্সট বইগুলো ভালো করে পড়তে হতো। কিন্তু আমি এই MA পড়তে পড়তেই চাকরি পেয়ে গেলাম। তখন আমি আর ক্লাসে হাজির থাকতে পারতাম না। এই সময় আমি অফিস শেষে ক্লাসমেটদের বাড়িতে যেতাম ক্লাস নোট নেবার জন্য। আর তখন এই বন্ধুদের সাথে বিষয় ভিত্তিক আলোচনা হতো, আর এই আলোচনা হতো বাংলা ভাষায়, যা আমার মাতৃভাষা, যা আমি ভালোভাবে বুঝি। ফলত বিষয়ের গভীরে যেতে আমার বিশেষ অসুবিধে হতো না। তো প্রফেসরের মুখে যে কথা আমার মগজে ঢুকতে অসুবিধে হতো, সেই একই বিষয় যখন বন্ধুদের সঙ্গে আলোচনা করতাম, তখন বিষয়টি আমার কাছে পরিষ্কার হয়ে যেত। আর ঠিক এই কারণেই আমি প্রথমেই গুরুদেবের কথা না শুনে শিষ্যের অনুভবের কথা শুনতে চাইছি। এবং শিষ্যের অনুভবের কথা যদি আমরা ধরতে পারি, তবে পরবর্তীতে গুরুদেবের কথা বুঝতে আমাদের সুবিধে হবে। রাজা জনক আনন্দের সঙ্গে বলছেন, আহা! আসলে রাজা জনক বিস্ময়ে উল্লাস প্রকাশ করছেন। বলছেন, তাই তো, এতদিন আমি সব ভুল বুঝে এসেছি, এখন আমার দৃষ্টি খুলে গেছে। আমি এখন সব স্পষ্ট দেখতে পাচ্ছি, সব স্পষ্ট বুঝতে পারছি। আসলে এই সত্যকে জানবার জন্য কোনো বিশেষ দক্ষতারও প্রয়োজন নেই, শুধু গুরু মুখের বাক্যই যথেষ্ট। আর গুরুদেবের প্রতি শ্রদ্ধা, গুরুদেবের প্রতি বিশ্বাস, এই অবিশ্বাস্য কাজটা করতে পারে। রাজা জনক বলছেন, গুরুদেবের কথা শোনার আগে পর্যন্ত আমি কি মোহের মধ্যেই না ছিলাম, কি বিড়ম্বনার মধ্যেই না ছিলাম। দেহ ও আত্মা সম্পর্কে আমার যে ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত জ্ঞান ছিল, সেই মোহ আমার এখন কেটে গেছে। আমি আমার সম্পর্কে যা কিছু ভাবতাম, সেই ভুলটা আমার কেটে গেছে। আমি সমস্ত রকম উপাধিহীন, অর্থাৎ আমি রাজা নই, আমি এই দেহ নই, আমি জ্ঞানী নই, আমি অজ্ঞানী নই, আমি স্ত্রী নই, আমি পুরুষ নই, আমি সব রকম বিকার রহিত সপ্রকাশ চিদ্রূপ অচেতন জগতের প্রকাশক আমি। ঠিক তেমনি এই স্থূল দেহেরও প্রকাশক আমি। এই যে দৃশ্যমান জগৎ, এমনকি এই দেহ, সবই
আমাতেই প্রকাশিত, অর্থাৎ আমি সেই চৈতন্য। এই দ্বিতীয় প্রকরণে অর্থাৎ অষ্টাবক্র গীতার দ্বিতীয় অধ্যায়ে 25টি শ্লোক আছে। বিভিন্ন উপমার মাধ্যমে এখানে অদ্বৈত তত্ত্বের উপলব্ধির কথা প্রকাশ করেছেন রাজা জনক। আমরা এর পরের দিন সেই উপমার সাহায্যে তত্ত্ব কথা বুঝবার চেষ্টা করব। রাজা জনকের চিন্তার সাথে নিজেদের চিন্তাকে মেলে ধরতে হবে। রাজা জনকের চিন্তার সাথে নিজেদের চিন্তাকে মিলিয়ে নিতে হবে, তবে আমরা রাজা জনকের সঠিক উপলব্ধি বুঝতে পারব। তবে একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু এখনও মহর্ষি অষ্টাবক্রের উপদেশ শুনিনি, অর্থাৎ যথার্থ গুরু বাক্য আমাদের কানে এখনও আসেনি। তাহলে রাজা জনকের উল্লাসের কারণ আমরা জানতে পারতাম, কিন্তু উল্লাসের ধ্বনি শুনে আমরা উৎসের দিকে গমন করব। রাজা জনকের উল্লাসের ধ্বনি শুনে আমরা মহর্ষি অষ্টাবক্রের দিকে এগিয়ে যাব। যাই হোক, পরের দিন আমরা আবার শুনব। আজ বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।